আজ আমরা কথা বলবো ভারতীয় সংবিধানের ৪২তম সংবিধান সংশোধনী আইনটিকে নিয়ে। আমরা প্রত্যেকেই জানি ১৯৭৫ সালের ২৫শে জুন থেকে ১৯৭৭ সালের ২১শে মার্চ পর্যন্ত ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে কিন্তু এমার্জেন্সি পিরিয়ড চলেছে। এই এমার্জেন্সি পিরিয়ডেই ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধী সরকারের নেতৃত্বে ৪২তম সংবিধান সংশোধনী আইনটি পাশ হয়। এই আইনে এমন কি পরিবর্তন করা হলো যার কারণে সংবিধান বিশেষজ্ঞগণ এটিকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলে অভিহিত করেন। চলুন জেনে নিই। ফার্স্টলি আমরা কতগুলো বিষয় বলছি, যার মধ্যে প্রথমত রয়েছে যে এখানে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় ৩টি শব্দকে অ্যাড করা হয়। কী সেই ৩টি শব্দ? আমরা প্রত্যেকেই জানি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এই ৩টি শব্দকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কিন্তু অন্তর্ভুক্ত করা হলো। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে, সেই চতুর্থ অধ্যায়ে ঠিক পরেই, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ক নামে একটি অধ্যায় যুক্ত করা হয়, যেখানে ৫১ ক নামে আরও একটি ধারা অ্যাড করা হয়, যেখানে আমাদের ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য অ্যাড করা হয়। সেই কর্তব্যের মধ্যে সেই সময় 10টি কর্তব্য এবং তার পরবর্তীকালে ২০০২ সালে আরও একটি, অর্থাৎ টোটাল বর্তমানে 11টি মৌলিক কর্তব্য সেখানে রয়েছে চতুর্থ অধ্যায়ের ক এবং ৫১ ক ধারায়। এটা থার্ডলি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের আইন বিভাগ এবং শাসন বিভাগ কর্তৃক যে আইন এবং নির্দেশ জারি করা হয়, সেগুলি সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সেটাকে, অর্থাৎ সংবিধান সংশোধনী আইনটিকে এর স্ক্রুটিনির বাইরে রাখা হয়, অর্থাৎ বিচার বিভাগীয় সমীক্ষার বাইরে কিন্তু এই সংবিধান সংশোধনী আইনটিকে রাখা হয়। চতুর্থত যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে লোকসভার যে টেনিওর, অর্থাৎ লোকসভার যে মেয়াদ, সেটা কিন্তু বৃদ্ধি করা হয় 5 বছর থেকে 6 বছরে, অর্থাৎ তার টেনিওর কিন্তু 6 বছর করা হয়েছিল। ফিফথ, কতকগুলোই ডিরেক্টিভ প্রিন্সিপালস বা নির্দেশমূলক নীতিকে অ্যাড করা হয়, অর্থাৎ 39-এর এ, 43-এর এ এবং সেই সঙ্গে সঙ্গে 48-এর এ নামক 3টি নির্দেশমূলক নীতিকে অ্যাড করা হয়েছিল এই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। সিক্সথ, অর্থাৎ ষষ্ঠত, প্রেসিডেন্সিয়াল রুল, অর্থাৎ ওয়ান টাইম যে প্রেসিডেন্সিয়াল রুল, সেটার মেয়াদ 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করা হয়। এগুলি ছাড়াও আরও অনেক বিষয় এই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পরিবর্তিত হয়, যে কারণে বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞগণ তারা এই সংবিধান সংশোধনী আইনটিকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলে অভিহিত করেছেন। এছাড়াও এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই যে ৪২তম সংবিধান সংশোধনী আইনে যে পরিবর্তনগুলো সাধিত হয়েছিল, তার ম্যাক্সিমামটাই কিন্তু ৪৪তম সংবিধান সংশোধনী আইন ১৯৭৮ সালে রেস্টোর করা হয়, অর্থাৎ আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। যেমন লোকসভার মেয়াদ 6 বছর থেকে 5 বছরে ফিরিয়ে আনা হয়, সেই সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সিয়াল রুল যেটি 1 বছর করা হয়েছিল, সেটি আবার 6 মাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এইরকম অনেক পরিবর্তন, সেগুলো কিন্তু রেস্টোর করা হয়েছিল। ধন্যবাদ।